কাব্যের প্রধান চরিত্র বেহুলা এবং তার স্বামী লক্ষিন্দরের একটি গুরুত্বপূর্ণ গল্প জড়িয়ে আছে, তাই না দাদা? ঠিক বললাম কিনা? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন আপনি। আচ্ছা, এটা এই যে গোকুলের ওখানে মেয়ার আছে, যেখানে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, ওইখানে বেহুলার লক্ষিন্দরের সর্পদংশন পরে যখন লক্ষিন্দর মারা যায়, তখন বেহুলা কলার ভেলাই করে ওর মৃত্যু স্বামীকে নিয়ে উজানি নগর দিয়ে এদিকে আগে ছিল নদী ছিল, এই দিক দিয়ে নিয়ে হচ্ছে দধি সাগর ছিল, ওখানে দধি সাগর এখনো আছে, দেখা যায় কি দধি সাগর? হ্যাঁ দধি সাগর আছে, অনেক বড় একটা দিঘি। আচ্ছা, তো এই দিক দিয়ে এসে এখানে এটা হচ্ছে মারদহ, মারদহ, এখানে সেই বেহুলা লক্ষিন্দরের ওই ভেলাটা আটকাইছিল বেহুলা, হ্যাঁ ভিড়ে। তারপর ওই যে ওইখানে নেতা ধোপানি, যেটা আমরা মনসামঙ্গলে দেখি, ওই নেতা ধোপানি ওখানে একটা পুকুর আছে, ওই পুকুর পারে তার সন্তানকে ঘুমিয়ে রেখে কি করতেছিল, কাপড় কাচতেছিল। তার সন্তানকে এইভাবে ঘুমিয়েছিল যে মন্ত্র দ্বারাই ওর সন্তানকে মানে ঘুমিয়ে রাখছে। তারপরে কাপড় কেচে, মানে সন্তানটা দুষ্টমি করে তো এই জন্য এরকম করে রাখতো, যেটা আমরা ইতিহাসে দেখতে। পরে বেহুলা দেখে যে ওর সন্তানকে আবার কি জীবিত করতেছে, এমন জল ছিটে জীবিত করতেছে, মানে এমন অবস্থা করে যে মারা গেছে, এরকম ঘুমিয়ে থাকে, তো জীবিত করে। এটা বেহুলা দেখে ওই নেতা ধোপানিকে বলে যে আমার স্বামীকে এরকম সর্প দংশন করছে, করার পর মারা গেছে, তো আমার স্বামীকে প্রাণ ফিরে নেওয়ার জন্য আমি সতী সাবিত্রী বেহুলা আমি বের হয়েছি। তো তখন নেতা ধোপানি বলে যে এখানে শিব আছে, মহাদেব আছে, তুমি যদি মহাদেবকে সন্তুষ্ট করতে পারো তাহলে তোমার স্বামী প্রাণ ফিরে পাবে। এই কানসকূপের জল সেটে দিয়ে, এই কানসকূপের জল আচ্ছা শরীরে ছিটিয়ে দিয়ে, আর এখানে ওষুধ বাটার একটা পাটা ছিল, ওটা মনে হয় এখন বগুড়া মস্তানগড়, হ্যাঁ মস্তানগড় আমরা গত গিয়ে দেখলাম যে পাটা আছে। আচ্ছা, এখন কোন জায়গার সেটা নিচে লেখা নেই, মানে পাটাটা ওইখানে নির্দিষ্ট করে কোনো কিছু লেখা নেই, কিন্তু পাটা আছে ওইখানে, ওষুধ বাটার পাটা আছে। আচ্ছা, এখানে পাটায় ওষুধ বাটিয়ে এই কানসকূপের জল খাওয়ায় ওনার স্বামী প্রাণ পেয়ে নিয়ে গেছে। পরে কি উনি জীবিত হয়ে যায়? জীবিত হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, এইটাই কি সেই মনসা কাব্যে যেটা লেখা আছে, সেই কাব্যে কি এই কানসকূপের কথাই লেখা আছে? কানসকূপের কথাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবং ওর যে বাসর ঘর যেটা আমরা বলি, মানে বেহুলার যে বাসর ঘর বলি, সেটা কি ওই যে মহস্তানগড়ের বিয়ে গোকুল মেদ আর কি, গোকুল মেদ, হ্যাঁ হ্যাঁ, ওইটার সাথে আর কি এটা সম্পর্কিত আর কি। তো বেহুলা যে আসে ওর ভেলায় ভাসিয়ে যে নিয়ে আসে, সেটা হচ্ছে আপনার ওই করতোয়া নদীতে করে আর কি, করতোয়া নদীতে, ওই যে উজানি নগর দিয়ে ওই দিক দিয়ে ভেসে, এখনো সে উজানি নগর আছে, হ্যাঁ এখন ওই দিকে গেলে দেখা যায় যে নদীর জল তো আমরা দেখি সবসময় দক্ষিণ দিকে যায়, আর ওইখানে দেখা যায় কি সবসময় কি করতেছে, এই আপনার উত্তর দিকে আসতেছে, এখনো সেই নদী আছে, ছোট খাড়ির মতো, ওই দিক দিয়ে ভেলা নিয়ে এই দিক দিয়ে আসছিল, এখানে পাল্টে নিয়ে গেছে। মানে ওই নদীর যে এইখানকার যে বহমান ধারা সেটা এখন দেখা যায় না, সেটা বিলীন হয়ে গেছে, মাঝে মধ্যে পড়ছে। ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে, ওইখানে দিঘি আছে, বাঁকা ওই দিক দিয়ে শহরা আছে, শহরার দিঘি আছে, মানে এই দিক দিয়ে একটা নদী ছিল, সেটার একটা বোঝা যায়, ওই দিক বড় বড় দিঘি আছে, নিচু জমি আছে, ওই দিক দিয়ে শহরের ওই দিক দিয়ে, মানে ওর একটা চিহ্ন পাওয়া যায় যেখানে একটা নদী ছিল। তো ভিউয়ার্স, বেহুলা যখন তার স্বামীর প্রাণ নিয়ে দিশেহারা ছিল, তখন ঘুরতে ঘুরতে ভেলাটি এই জায়গাটিতেই ভিড়ে, এবং এখানেই এই যে কূপটি দেখছেন, এই কূপটির পানি পান করেই লক্ষিন্দর তার জীবন ফিরে পেয়েছিল। তো এই সেই ঐতিহাসিক কূপ, এই কূপটি এখন এখানে কোনো পানি দেখা যায় না, তবে এই কূপটির যে গাঁথনিগুলো দেখেন এবং এর চারপাশের যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, তা অতি প্রাচীন, বলা যায় কত বছর পুরাতন হবে, প্রায় 1100 বছর। এটা ত্রেতা যুগে প্রতিষ্ঠা। হিন্দু ধর্মের যে আপনার 4টা যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, তো আমরা ইতিহাসে দেখি ত্রেতা যুগে এগুলা নির্মাণ হয়েছিল। তারপরে সম্রাট অশোকের সময় এগুলো পুনঃসংস্কার করা হয়েছিল, সেই আপনার 700-800 শতকের দিকে। আচ্ছা আচ্ছা, এখানে আপনারা শেষ কোনো মানে পানির চিহ্ন পাইছেন? পানির চিহ্ন, এটা এখানে আগে পানি থাকতো। এখানে আরো একটা বিশেষত্ব আছে যে যাদের সন্তান হয় না, তারা এখানে খই দিত, যখন পানি ছিল, খই যদি কানস খাইতো তাহলে পুত্র সন্তান হতো, আর যদি ব্যাং খাইতো তাহলে কন্যা সন্তান হতো। এটা অনেক প্রমাণ আছে। কানসটা কি?
কানজ মানে একটা শিং মাছ ও আচ্ছা হ্যাঁ আচ্ছা। শিং মাছ শিং মাছকে কানজ বলে। খই দিলে ওইলে কানক ভাজি হইল। আর এই দিক দিয়ে আচ্ছা। একটা দরজা ছিল, এখনো আছে। দরজা আমরা দেখা যায়? দেখেছি যে হ্যাঁ দরজা ওই যে ওখানে আছে, ওটা একটু খনন করলে বের হয়। ও। হ্যাঁ তো ওটা এই দরজাতে মস্তান পর্যন্ত একটা সুড়ঙ্গ পথ আছে। আমরা ইতিহাসে দেখছি যে এটা নাকি মস্তানের যে পরশুরাম ছিল না, উনি গুপ্ত পথ হিসেবে ব্যবহার করতো। এই দরজা দিয়ে ঢুকতো? হ্যাঁ এই দিক দিয়ে। তো এটার প্রমাণ আমরা মানে সত্যতা প্রমাণ পাইনি, কিন্তু এখান থেকে যে এই পুকুরের একটা দরজা আছে, সেটা এখানকার যেনারা পূর্বের সেবায়েত ছিল বলকায় বাদলায়, ওনারা এই দিক দিয়ে নেমে ওই পুকুরে গিয়ে স্নান করে আবার এই দিক দিয়ে উঠে আসতো। আচ্ছা আচ্ছা। তো মহাস্থানগড়ের দূরত্ব এখান থেকে আনুমানিক কত কিলো হবে বলেন তো? কত হবে? 30 30 কিলো? 20-25 কিলো। 20-25 কিলো। তো ভিউয়ার্স, এইখানে নাকি একটি দরজা ছিল, সেই দরজা দিয়ে একটি রাস্তা চলে যেত যেটা মহাস্থানগড়ে গিয়ে যুক্ত হতো, তাই না? মহাস্থানগড়ে গিয়ে যুক্ত হতো এবং এই দরজাটি ঠিক এই জায়গাটাতে ছিল, তাই না? আচ্ছা আচ্ছা। সেটা করিয়েছিল কে? পরশুরাম করিয়েছিলেন নাকি? হ্যাঁ এটা শোনা যাচ্ছে যে পরশুরাম নাকি এই গুপ্ত পথ হিসেবে এদিকে ব্যবহার করতো। আচ্ছা আচ্ছা। সেই দরজাটি গুপ্ত পথ হিসেবে ব্যবহার করা হতো। সেটা আসলে গুপ্ত পথ হিসেবে ব্যবহার করার কারণটা কি? মানে শত্রুর আক্রমণ থেকে? কার শত্রুর আক্রমণ, তারপরে এখানে যে একটা পুণ্য স্থান, হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার একটা বিষয় আগে তো অলৌকিক বিষয়ে কিছু, হ্যাঁ আধ্যাত্মিক বিষয়ে কিছু বলা যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ সেগুলো ত্রেতা যুগের কাহিনী। এই একটা রাস্তা ছিল, আচ্ছা, আচ্ছা। এটা আমরা মানে শুনি, বুঝতে পারছি। কিন্তু মানে এখন সেটা এখানে কনফার্ম এই জায়গাটা খুললে আর কি রাস্তা, সুড়ঙ্গ পথ এখানে আছে, সুড়ঙ্গ পথ পাওয়া যাবে। কি পর্যন্ত এটা তো বাস্ট বি আছেই, হ্যাঁ কিন্তু ইতিহাসে আমরা দেখলাম এটা নাকি মস্তান পর্যন্ত বিস্তৃত। আচ্ছা আচ্ছা। তো প্রায় 1100 বছরের প্রাচীন এই কূপে একটি রহস্যময় গোপন পথ আছে। এটা ভাবলেও অবাক লাগে। যদি এটি খোঁড়া হয় তাহলে হয়তোবা সেই রাস্তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে।